গত সরকার ১৭ বছর জগদ্দল পাথরের মতো চেপে থাকা এই সরকারের বদল হলো গণ আন্দোলনে, ছাত্রদের এই আন্দোলনের মুখে। কিন্তু আমরা দেখলাম সব দেশেই তো সরকার বদল হয়, কিন্তু বাংলাদেশে যেই কারবারটা ২৪ সালে হয়েছে, পৃথিবীর কোথাও এই কারবারটা হয় নাই। সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, বদুল্যা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোথাও এই কাজ হয় নাই, ঠিক কিনা? শুধু বাংলাদেশে এটা হয়েছে। কেন হয়েছে? কারণ হলো আমরা বলেছিলাম, আমরা মঞ্চে ময়দানে, আমি তো বাঞ্ছারামপুরে অসংখ্য প্রোগ্রাম করেছি। আমি কিন্তু গত সরকারের আমিলেও বুঝিয়ে বুঝিয়ে বলেছি যে এইভাবে হয় না, এভাবে চলে না, জোর করে সব কিছু হয় না। জোর করে করতে গেলে তখন দেখা যায় যে এটা পাবলিক সেন্টিমেন্ট যখন রিয়াকশন করে তখন এটার ভয়াবহতা মারাত্মক হয়। নাইলে আমার দেশ, যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল ওদেরও তো দেশ, ওরা তো আর সাধারণ নাগরিক না, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এইরকম একটা সিচুয়েশন কেন হলো? কেন হলো? কর্মের ফল। কারণ ক্ষমতা হচ্ছে একটা কচু পাতার পানির মতো, এটা টলমলো টলমলো, যে কোনো সময় মৃদু বাতাসে একটু কাত হয়ে গেলে কচু পাতার পানি যেমন ধরে রাখা যায় না, ক্ষমতাও ইচ্ছে করলে জোর খাটিয়ে হত্যা, গুম, নির্যাতনের মাধ্যমে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা যায় না, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যখন কেউ মরতে শিখে যায় তার আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। আমার ছেলেরা যখন মরতে শিখেছে, সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, তখন আর তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। এমনিও গাঞ্জা খাওয়াইনা মানুষের আপনি বিড়ির ডর দেখাইয়া লাভ হইত না। আপনি পাটা নামাইয়া বসেন, এই যে ভাই, এটা অসুন্দর, খুবই অসুন্দর। আপনি গাঞ্জা খায় এক বেড়ায়, তারে যদি কন্তরে দেখবি বিড়ি দিয়া টান দেওয়াইয়া তোর কাশ তুললা লায়াম, হেতে কি তা কইব, কইব বেড়া গাঞ্জায় ধরে না, তুই বিড়ি এগুলো জানতে সর সর, গাঞ্জায় ধরে না, হেতে টিকটিকি লেঞ্জা খায়, আর তারে কয় যে টেবিলে বিড়ি দিয়ে বিলে তারে কি তা করবো, তো আইসিটটা মরণের কথা না। তা আমার যুবকেরা যখন মরতে শিখেছে তখন আর তাদেরকে দমিয়ে রাখা যাবে না। গেল না তো, গেল না। নাইলে পোস্টমর্টম যখন হয়েছে আবু সাইদের, তারা রিপোর্ট এসেছে একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলো গুলি তার বুকে। সুবহানাল্লাহ বলবেন না? ওদিকে চারটিখানি কথা মনে করেছেন, 3টা গুলি করেছে, 3টা তার বুকে। মানুষ তো গুলি দেখলে দৌড়ে পালায়, তখন গুলি করে পায়ে পিঠে পড়তে পারে, কিন্তু একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলা তার বুকে। এটা হলো বাংলাদেশ। এই জন্য বাংলাদেশ নিয়ে যারা গবেষণা করে তারা বলেছে এই জাতিটা অবদমিত, তাদেরকে দমিয়ে রাখা যায় না, তাদেরকে সাময়িক ছাই চাপা দেওয়া যায়, কিন্তু মৃদু বাতাসে ছাই চাপা আগুন আবার ধাউ ধাউ করে জ্বলে ওঠে, ঠিক কিনা? এটা হচ্ছে বাংলাদেশ। এই আবহাওয়াটাই এখানে এমন, এখানের জনগোষ্ঠীটাই এমন, তাদের জেনেটিক একটা প্রতিবাদী বিষয় আছে তাদের মাঝে, যেটা পৃথিবীর অন্য দেশের মাঝে নাই। ওখানে ভয় কাজ করে, আর আমরা হলো পরাভব, আমরা কোনো ভয় মানি না। ভয় আমাদেরকে তাড়া করে ফিরে, কিন্তু ভয় আমাদেরকে দমিয়ে রাখতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, কথা মনে আছে তো নাকি? তখন যারা মেম্বার অফ পার্লামেন্ট ফেরেশতারা, ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আমাদেরকে ডেকেছেন? আজকে মিটিং এর এজেন্ডা কি? কর্মসূচি কি? সংসদের আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা বাঞ্ছারামপুর কদমতলির মানুষ যেন জানতে পারি, আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে, এটা এটা উঠতে হবে না, আপনি বসেন, বৈশাখটা বন্ধ করেন। আপনি দৌড় দিচ্ছেন কেন? বন্ধ করেন, আরে বন্ধ করেন এটারে। ও এত বছর ধরে মোবাইল চালান, আমি বন্ধ পারেন না? একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যে এক মাহফিলও গেছি, একজনে বন্ধ করাই দেন। না, যাওয়া লাগবে না, প্রধানমন্ত্রী এখানে চলে আসবে না, উনি লাগবে না, এখানে নিয়ে আসেন, যান একজনে নিয়ে আসেন, উনি যাইতে পারবে না, নট অ্যালাউ। এগুলো আপনি বসে থাকেন, একজনে নিয়ে আসবে।
এটা কোনো এখন এবার কি চাকরি নাকি এবার এবার ফাও কাম, ওনারা একটুজনকে নিয়ে আসেন। হ্যাঁ, উনি উঠে যাইতে হবে কেন এখান থেকে, মুরব্বী মানুষ। আমিন কন, জোরে কন, আরো জুড়ে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ জি, তো যে কথাটা বলছিলাম, যখন আল্লাহ তাবারক, ও যেটা কথা মনে পড়ছে সেটা তা আবার এটা মনে রাখছে। আমি যে এক মাহফিলও গেছি পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে, তা আমি গেছি বন্ধ করেন। তো এবার তো টিপতে আছে লগার, বন্ধ করো মোবাইল বন্ধ করো। হ্যাঁ এবারে তো যাতাযাতি করতে আছে, দুই আঙ্গুলে টিপতে আছে, মোবাইল দেওয়ার বন্ধ হয় না। দমকের ঠেলা এবারে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে, পরে বুঝে গেলাম কই গেছিলেন, কতজন মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি কইতে কয় বাইতে, তা আমি আপনি পারেন না, কহুজুর আমি খালি লালডা আর কোচ্চাটা চিনি, লালডা টিপ দিলে কাটতে জায়গা, কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, এটাই শিখছি। তা আমি এখন বন্ধ শিখছেন, কয় হুজুর, কয় যাতা তো পারি আগের থেকে, জাগাড়া এনারা চিনি না, আচ্ছা চিনাইছি, লালডার মধ্যে টিপ দিলে বন্ধ হয়েছে কে লেগে উনিও যাতা পারে, জায়গাটা ধরতে পারছে না। হ্যাঁ মার হাবা কন, জুড়ে আরো জুড়ে। ওকে, তাইলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কথা মনে আছে তো না? তখন সবাই মিলে জানতে চাইলেন, মেম্বার অফ পার্লামেন্ট যারা ফেরেশতারা, ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর আমরা যেন জানতে পারি, এজন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল ভাই? এটা একটু বন্ধ করে দেন দয়া করে, বন্ধ করেন, বন্ধ করেন, আমি বলছি বন্ধ করেন, আমি বলছি তো বন্ধ করেন। আমার এটা কি আমি বলতেছি আপনাকে বন্ধ করার জন্য? আমি তো ওয়াজ করি, আপনি রেকর্ড করবেন তো আমার কথা, আমি বলছি বন্ধ করার জন্য। একবারে বন্ধ, নামান নিচে নামান। হ্যাঁ বন্ধ করেন, আপনার মোবাইল বন্ধ করেন, বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। আপনাকে আমি অনেক সুযোগ দিছি, আপনি প্রফেশনাল, আপনি এখানে কমার্শিয়াল কাজ করার জন্য আসছেন, আপনি আমার কথা শুনতে আসেন নাই। দয়া করে গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনার জন্য আমি এত শত মানুষের মাহফিলকে ক্ষতি হতে দেব না। আপনি রাগ হইলেও আমার কিচ্ছু করার নাই, একেবারে আমি আরো খুশি। আপনি রাগ হইলে আমি আরো খুশি হই, যেন এই রাগটা মনে থাকে আপনি কোনো মাহফিলের জন্য ইতা না করেন। আমি খুব খুশি হব আপনি রাগটা মনে রাখলে। হ্যাঁ আমিন কন, জোরে কন। তা এখন ফেরেশতারা যখন জানতে চাইলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন না, ফেরেশতারা বললেন বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, ক্ষমতা পাইলে জগদ্দল পাথরের মতো চেপে বসবে, ক্ষমতা ছাড়তে চাইবে না, ঠিক কিনা? মানুষ বানাবেন না, ওরা রক্ত বহাবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না, যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন সুকুমার বৃত্তি লালন করে,
পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষ যেন মানুষে পরিণত হয়, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওনারা হচ্ছেন উসওয়াতুন হাসানা, ওনারা হচ্ছেন মডেল, ওনারা আইডল, ওনারা আইকন, ওনারা মানুষের নমুনা। যেমন বাংলাদেশে যখন ইট বানায়, ইট, এই যে ভাই, এই যে দাঁড়াইছেন, যে আপনি ভিতরে আসেন, ওনারে নিয়ে আসেন ধৈর্য দুইজনে। বেড়া মাহফিলটা শুরু হয়েছে না, এত উঠোন শুরু করছে, দোয়ানটা খুললে সারছি না, কয় বাহি দেন। তাই মনে করছে অন্য হুজুর। বুঝা না নতুন, আচ্ছা যাও নতুন। আমিন বলো জোরে, আরো জোরে। এখন এই মানুষগুলোকে মানুষ বানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় যিনি আমাদের নবী, তিনি আখিরি জামানার নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদত সৈয়দুল আনাম রহমতে দো আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী। খুব খেয়াল করে কথা শুনতে হবে, প্রতিটি শব্দের এক একটা অর্থ আছে, খুব মনোযোগের সাথে শুনবেন। এই যিনি নবী, এই নবীর বিখ্যাত 3টা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই 3টা উপাধি কোনো নবীর নেই, কোন নবী এবং রাসূলকে 3টা উপাধি দেওয়া হয় নাই। ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম আমার নবীজি, সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত এই জগতের জন্য তিনি রহমত, আমার নবী। আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হইলাম রব। আর নবীজি জগতের জন্য আপনি নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনুন, এখন এই নবীকে কেন আল্লাহ পাঠাইলেন তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য, গোটা মানব জাতির জন্য নবী হলেন উত্তম আদর্শ নমুনা। তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কয় না? এই নবীজির গোটা 63 বছরের জিন্দেগি, বিশেষ করে নবুয়তের 23 বছরের জিন্দেগি উম্মার জন্য, জাতির জন্য, গোটা মানুষের জন্য, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, জৈন হোক, পার্সি হোক, নিগোষ্ঠীর হোক, সকল জনপদের সকল মানুষের জন্য আমার নবী মডেল, আমার নবী নমুনা, আমার নবী উসওয়াতুন হাসানা। এই জন্য আম্মা জান আয়েশা কয়, ওনাকে যখন জিজ্ঞেস করেছেন, ও আম্মা, আম্মা আপনি বলে দেন দেখি, আপনি তো নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব আপনি জানেন। কারণ একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে যত জানে, দুনিয়ার কোনো মানুষ তত জানে না, ঠিক কিনা? আপনি ঘুমাইলে নাক ডাকি কি ডাকে না, তা আমি কেমনে বলবো? আমি তো জানি না। আপনি যে ঘুমাইলে নাক ডাকে, এটা জানে আপনার স্ত্রী। আপনি ঘুমাইলে লুঙ্গি কই উঠে যায়, এটা জানে আপনার স্ত্রী। কারণ আপনার ঘুমাইতে গেলে নড়াচড়া করার অভ্যাস বেশি। আপনি লুঙ্গি নিচি দিয়ে গিট্টু দিয়েও চাইছেন, সহালে উঠতে দেখেন নাই, পরে বিছাইরা শহীদ তলতে বার করে ফিন দেয়, বেড়া বারণ লাগে। এটা তো ঘুমাইলে 4টা করে বেশি, লড়ে সরে বেশি, তো গিট্টু দিয়ে ও চাইছে, তে গিট্টু দিয়ে রাখছে উফরি দিয়ে, নিচে দিয়া খুললা জায়গায় উফরি দিয়ে, তে বিপদও আছে না। এইটা আপনার ওয়াইফে যত জানে, এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না। এই জন্য নবীজির সম্পর্কে
নবীর স্ত্রীগণ যা জানেন এটা কিন্তু কেউ জানেন না। তারাই সাক্ষী দিয়েছেন। দেখেন আম্মাজান আয়েশা আমাদের ছোট আম্মা, নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জনকে নিজের হাতে তিনি কবরে শুয়েছেন, আরো ছিল 9 জন। একাধারে এই 9 জনের সাথে তিনি সংসার করেছেন। এই এক আম্মা কি কয় শুনেন, এই আম্মাদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী হচ্ছে আম্মাজান আয়েশা। নবীজি একদিন কয়, তোমরা কি আমার আয়েশাকে চিনো? কইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো আমাদের আম্মা, আবু বকর সিদ্দিকের কন্যা, আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এতটুকুন পর্যন্ত চিনি। আরে না, আমার আয়েশা সম্পর্কে তোমাদের ধারণা নাই। কয় তরকারির ভিতরে, খেয়াল করেন কত কি উদাহরণটা দেখেন, উপমা। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি হলে মুখে দেওয়া যায় না। নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তার চাইতে আরো বেশি দরকারি। সুবহানাল্লাহ বল। এবার বুঝেন কি দামি মহিলা। এই আম্মাজান আয়েশার কাছে সাহাবারা গেছে। গেছে কেন? যাওয়ার কথা ছিল না। গেছে কেন? কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, কল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও নবী আপনি সবাইকে বলেন। তো নবীজি বলে, শোনো আল্লাহ বলেন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নবীর মুখ দিয়া বলাইতেছে, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা সবাই মিলে আমি নবীর অনুকরণ করো, আমাকে মডেল মানো। আমি কেমনে খাই তুমিও এমনে খাও, আমি যেমনে ঘুমাই তুমিও এমনে ঘুমাও, আমি যেভাবে কথা বলি তুমিও সেভাবে বলো, আমি যেভাবে মানুষকে মহব্বত করি তুমিও তেমন করে করো। গোটা বিশ্বের মানুষের জন্য আমি যেমন রহমত, তোমরাও হয়ে যাবা তেমন। তুমি ব্যক্তিগত জীবন থেকে বের হয়ে তুমি আমি থেকে বের হয়ে আমরাতে চলে যাবা, আমি থেকে বের হয়ে আমাদের হয়ে যাবা। কিন্তু আজকে গোটা বিশ্ব যখন এগিয়ে গেছে অনেক দূর, বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড। কিন্তু খেয়াল করে দেখেন, আগে মানুষের যেমন আমরা ছিল, এখন আর আমরা নাই। যেমন যদি জিজ্ঞেরা কার বাড়ি, কয় আমার বাড়ি, কিন্তু আগে কইতো আমরা বাড়ি। ঠিক কিনা কন? বিষয়টাকে সূক্ষ্ম জিনিস না, বিষয়টা কিন্তু ছোট, কিন্তু মিনিংটা অনেক গভীর। এটার ভিতরে অনেক কথা আছে। আগে যদি জিজ্ঞেস এই বাড়িটা কার, কয় আমরার। অহন যদি জিজ্ঞাসা এই বাড়িটা কার, কয় আমার। এই কথাটার ভিতরে আকাশ পাতাল তফাৎ। আমির ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। আগে যদি মাইয়ার বিয়া ঠিক হইতো, তখন এবার বাড়িওয়ালা সকলে লইয়া বইতো। কে রে বইতো? আগে বাবুরসি আসিল না, আগে ডেকোরেটর আসিল না, বাসন ফেলা জগ মগ বিভিন্ন ঘরের তা আনন্দ লাগতো। রান্না করতো বেডিয়েতে, তো কার বেডিয়ে রান্না করবো মিটিংও বইয়া সেরা সিদ্ধান্ত হইতো ফুবের ঘরের শাসিয়ে রান্দাবালা এবিডি যে বাইগন তরকারি দিয়া বাইগন ডালে টালা দিয়া যখন বড় মাছটা দিয়া রান্ধে, তখন করে কি ওই শাসির রাগ দিয়ে আনন্দ লাগে, কারণ এবিডি না রানলে তো বিয়া শেষ। তখন উত্তর করতে বাসন আনন্দ লাগবো, তার আবার নেল ফালিশ দিয়া ওই নিচে দিয়া দাগ দিয়া আমরার বাসন, এইটা এরকম সবার বাসন আই না। এখন এই কমছে কেন? ওই যে মানুষের একটু স্বাবলম্বিতা আসছে, মানুষের একটু স্বাবলম্বী হয়েছে, ডেকোরেটারের লোক ঠিক করে আলায়, বাসন ফেলা হেতারা আনে, বাবুরসিয়ে রান্না আনে। ওই ফাঁসের বাইক মাফি ইয়ার বিয়ার আগের দিন গিয়া কয়, আমার মাইয়ার বিয়া অবসর থাকলে যাইয়েন। দাওয়াতের নমুনা দেখলে যে দিতে খাইছিল এটি ভূমি করে দেওয়ানোর কথা। আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। ধ্বংস তো হয়েই গেছি। মানুষত্ব, মানবতা, বিবেকের তাড়না সব ধ্বংস হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দেই, আগামীকালকে তার বাস্তবায়ন ঘটাবেন। আমি নিজে পরীক্ষিত। আমার উদাহরণটা হলো, আগামীকালকে সকালবেলা আপনি 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 1 হাত দূরে 3টা খাস্তা বিস্কুট দিয়ে একটা কুত্তা ডাক দিবেন, একটা কুকুরকে ডাক দিবেন। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে রাখবেন। একটা কুকুর ডাক দিয়া চাইবেন 3টা খাস্তা বিস্কুট নিয়ে কুত্তাটা কি করে, আমি কইয়া দিতেছি কি করে।
একটা বিস্কুটতে কপ করে মুহ দিয়া লাগবে, আরেকটা বিস্কুট ফাও দিয়া ধরে রাখবো, আরেকটা ফেলে সাইয়া থাকবো। একটা খাইবো, আরেকটা লইয়া রাখবো, আরেকটা সাইয়া থাকবো, কেউ যেন নিতে না পারে। আজকে সেই কুকুরের স্বভাব আমাদের মানুষের ভিতরে চলে আসছে। আমরা সামনেরটা খাই, বাসুনেরটা চাইয়া থাকি, আর ডেক্সির যেটা আছে এটাকে আওয়াজ নিয়ে হনা যায়, হেফিল কান দিয়া রাখে। ডেগারটা হতে খাইব, বলেরটাও খাইব, প্লেটটা তো লইছি, বলেরটা হতে খাইব, আর ডেগো যেন আওয়াজ না হয়, ডেগটা বন্ধ করে রেখে আমি আইতে আসি। নাদান কোন প্রকারের হয়ে গেছি আমরা আব্বা। আমরা না মানুষ, আমরা তো শিয়াল কুকুর না। কি হবে লেখাপড়া দিয়া, কি হবে শিক্ষা দিয়া? ডেস্ট্রয় হয়ে গেছে আমাদের। এই জন্য আল্লাহ বলছেন, কোন হ্যাঁ রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল কখনো সমান হতে পারে না। কিন্তু শিক্ষার পরে আমাদের দেশে মানুষ আরো ধ্বংসাত্মক কর্মে লিপ্ত হয়। কারণ কি? কারণ হচ্ছে প্রকৃত শিক্ষা শুধু শিক্ষা হলে হবে না, শিক্ষার সাথে একটা সুশব্দ লাগাইতে হবে, শিক্ষার সাথে সুশিক্ষা দরকার, ঠিক কিনা? শিক্ষার সাথে সুশিক্ষা না থাকলে কি হয়? ডাক্তার বানাইছে, এটা তো মারাত্মক শিক্ষা, যে কেউ তো মেডিকেলে পড়ে না, কিন্তু সে সুশিক্ষা না থাকার কারণে এই ডাক্তার নর্মাল ডেলিভারি করায় না, সে সিজারের আশায় বসে থাকে, ঠিক কিনা? আপনি বাঞ্ছারামপুর যতগুলো হাসপাতাল আছে প্রাইভেট, আপনি গিয়ে জিজ্ঞেস করেন, ভাই এত ঘন ঘন হাসপাতাল চলে কেমনে? হেবারায় দেখবেন হাসপাতালের মালিকে কইব, হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ কইরা মাসে যদি 10টা সিজার ধরতাম পারি, কারবার গড়াইলে মনে করলেন 10টা সিজার ধরলে আর টেনশন নাই। আব্বা আপনি কি চিন্তা করছেন? আপনি কি বলছেন এটা? তাইলে এবার বলেন, যেই হাসপাতালের মালিকের চিন্তা হইলো 10টা সিজার ধরন গেলে তার আর চিন্তা নাই, তার এই হাসপাতালের জীবনে নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইল ওতে আটকাই লইব, তার হাসপাতালে জীবনেও নর্মাল ডেলিভারি হবে না। আপনি সাদা কাগজও লিখা রাখেন, তা একটা সেকেন্ড দেরি করবে না, যে যখন দেখবো রিক্সাত রুগী তো চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হয়ে গেছে। সি 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 সি, মনুষ্যত্ব কোথায় আজকে? কই মানুষ? মানুষ কই? আপনি যার হাতে আপনার আল্লাহর পরে যে আপনার চিকিৎসা করে সুস্থ করে দেবে, সে যদি ধান্দায় থাকে কেমনে ডেলিভারি করবো সিজার, তো তার কাছে গিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি? নর্মাল ডেলিভারির আজকে বাংলাদেশে হয় না কেন? আগের দিনে কি হয় নাই? আমরা তো 5 ভাই 3 বোন, আমার মায়ের ঘরে আমরা 8 সন্তান, কই সিজার লাগে নাই তো? এখন হয় 1-2 জন, এইটাও আবার সিজারের লাগে। কারণটা কি? কারণটা কি? গজবে ধরছে আমরা রে, গজবে ধরছে, ফ্যাশনে পরিণত হয়েছে। আপনারা তো, আমরা 8 জন, আপনারা কয় ভাই কয় বোন? 10 জন, 13 জন, 10 জন। আমি আসতে কইও বিপদ পড়লাম, আরো 2 জন বাড়াইয়া কইতাম রে ভালো আছে। প্রতিযোগিতা দিয়া আমরা 8 জন, এবারে 10 জন, এবারে 13 জন। আইস দিও না, আইস দিও না। আমি রোহিঙ্গার ক্যাম্প টেকনাফে সাহায্য লইয়া গেছিলাম, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। আমি জিগেলাম এটি কারা? কয় আমরা এই তানরি। আমি কই সব দেখি আপনার? কয় 2 জনে পানি আনতে গেছে। 17 তো 13 হইলে তো তোমরা আইস দিয়া লইছো, তার আরো 4 জন বাহির হইছে। হলো ভাইও হইছে তো আগে। কই মহিলারা তো এখনকার মহিলাদের চাইতে আরো সুস্থ, বা সুস্থ না? আমার আম্মা এখনো শারীরিক সামর্থ্য যতটুকু আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বেঁচে আছে। কিন্তু আমরা তো দেখি এখনকার মেয়েরা তো ওই পরিমাণে সুস্থতা নাই। আগের তারা যেমনি এক ঘরে একখানো সংসার করছে, ও 30 জন 40 জন, হগলের ভাতের দেখছি এক বেড়ি আলগি দিয়া লাইছে। আর অহন 2 জন 3 জন বাচ্চা, কাজের মহিলার এখন লাগে 3 জন। গজবে ধরছে, গজবে ধরছে। নমুনা বেশি সুবিধার না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। হ্যাঁ বেড়া ভাত খাই দিয়ে ভাত আছে, তা 3 জন রহস কাজের লোক। এমনও দিন গেছে বেড়া ভাত জুড়ছে না, ভাত
একবার বাঙ্গা পড়লে বানসারামপুরের তারা, আমরা বাউনফাড়ার তারা, ওই আমরা তো এক এলাকার মানুষ, একবার একটু ফানি হইলে সারাটা বছর কেমনে চলবো মাইসে কানছে। আর ওখানে কিন্তু সামর্থ্য হইছে, ওখান কাজের মাইয়ারা হে 3 জন, গজবের লক্ষণ। এটি কোনো লক্ষণ বেশি সুবিধার না, মনে করেন না খুব ভালো লক্ষণ, এটি মোটেও ভালো লক্ষণ না। এই জন্য আল্লাহ বলছেন হালি ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি জিজ্ঞেস করেন তো সবাইকে, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? আল্লাহর কোরআন বলছে 2 দল সমান না। কিন্তু আজকে আমরা দেখছি উল্টা, সারা শিক্ষিত তারাই সবচেয়ে দুর্নীতিবাজ, ঠিক কিনা? বাংলাদেশে এখনো যদি আপনি সৎ মানুষ দেখেন, দেখবেন শিক্ষা দীক্ষা নাই। আস্তে দেখবেন যে সৎ মানুষ, সে লেখাপড়া জানে না, সরল, সে বাটফারি সিটারি বুঝে না, সে বুঝে না বাটফারি সিটারি। তে অহনো তেনা দিয়া ফেসাইয়া বাড়ির মুরব্বীর কাছে নিয়ে টেহা হাওলাত ইয়া রাহে, আমানত রাহে, আমানত পয়সা আমার টেহারা রাখেন, আমি তা ব্যাংক বুং বুঝি না, তে এখনো সরল, তে বাটফারি সিটারি বুঝে না। তে রাস্তার মধ্যে টেহা পাইছে, মসজিদের ইমাম সব রান্না দিয়া গেছে, হুজুর টেহারা পাইছিলাম, এটা বাইকে কুতুর কইয়া দিয়েছেন, কার টেহারা আড়াইছে। সে বুঝে না, সে সরল, সে ভয় পায় আল্লাহকে। আর আমার দেশের শিক্ষিত নামের যারা কলঙ্ক, তারা আল্লাহকে ভয় পায় না, তারা দুদক ভয় পায়, তারা র্যাব ভয় পায়, তারা আদালত ভয় পায়, তারা মামলাকে ভয় পায়। এই জন্য দুদককে ফাঁকি দিয়া, আদালতকে ফাঁকি দিয়া, টাকার পাহাড় বানাইয়া ওই এই কানাডায় নিয়ে সেকেন্ড হোম করে, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। রেজাল্ট কি? রেজাল্ট হইল টেহা যেমনি চুরি চামারি করছো, তে একখানো, তার বউ একখানো, টেহা আরেকখানো। তো লাভ হইল কি টেহা দিয়া? টেহারা দিয়ে লাভ হইল কি? তুই তো টেহা বুক করে যেতে পারছ, তা তো তোর বউ একখানো, তুই একখানো, তোর টেহা আরেকখানো, তো শান্তি আছে কোনো? তুই তো হইতেও শান্তি নাই, খাইয়েও শান্তি নাই, বইয়েও শান্তি নাই, লগে তো তোর বউয়ে নাই। অশান্তি, ধাউ দাও আগুন। টাকার নাম শান্তি না আব্বা, টাকার নাম শান্তি না, টাকা দিয়ে কেউ শান্তি পায় না। তাইলে কি লাগবে আমাদের? সুশিক্ষা লাগবে। আমরা মূল কথায় চলে আসছি, আর লম্বা সময় না। তাহলে আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, বাকি যা কথাগুলো বলেছিলাম, একটা উদ্দেশ্য, এটা হচ্ছে শিক্ষা। এখন শিক্ষা কি শুধু শিক্ষা না সুশিক্ষা? সুশিক্ষা লাগবে। আর সুশিক্ষা বলতে যা বুঝায়, কোরআন সুন্নাহর বাইরে সুশিক্ষা বলতে কোনো শব্দ নাই, ঠিক কিনা কম? আপনি যত কিছু বলেন, আপনি কোরআনে শিখে, যে ব্যারিস্টার সাহেব আমাকে খেতে খেতে বলছিলেন যে হুজুর, মানুষের জন্য যদি আল্লাহর পক্ষ থেকে আসমানি কোনো রহমত বরকত থাকে, নেয়ামত থাকে কোরআনের বাইরে, আমার দৃষ্টিতে, উনি তো একটা ব্যারিস্টার মানুষ, উনি আমাদের মতো মাদ্রাসাত পড়েন নাই। আর আমরা দেশের ধারণা হইল মাদ্রাসাত পড়লেও হুজুর, আর নইলেও হুজুরও আন জানা, এইটাই খাইয়া দিছে আরো গজব। মাদ্রাসাত পড়লেও হুজুরও আন যাইব, আর নইলে আপনি হুজুরই তেন পারতেন না। এই কথাটা কইছে কারা? এই কথাটা কে কইছে আপনারে? আপনি লেখাপড়া করেন, আপনি কোনো একজন আলেমের সংস্পর্শে গিয়া আপনি পড়েন, আপনি বুঝেন, শিখেন, তাহলে আপনিও তো একজন আলেম হবেন। হুজুর মানি তো দাড়ি না, হুজুর মানি তো টুপি না, হুজুর মানি তো পাঞ্জাবি না। হুজুর মানি হচ্ছে এলমে, এই যে এলম অর্জন করে ওই অনুযায়ী আমল করা, এটাই না হুজুর। আর আপনি যদি বাংলা শিক্ষিত হইয়া কোরআন হাদিস যদ্দুর পারছেন পড়ছেন, ফইরা সুন্দর করে আপনি একেবারে ইসলামী চিন্তা চেতনায়, তাহাজিব তামুদ্দনে আপনি নিজেকে গড়ে তুলেছেন, তো আপনিও তো হুজুর, আপনিও তো আলেম। কিন্তু আপনি এটাতে জান না বলে আপনাকে কেউ আলেম বলে না। আমি এসেছি বলে আমাকে আলেম বলে। আপনি আমার মতো হয়ে যান, আপনি আমার মতো হন, আপনি সূরা 5টা সহি শুদ্ধ করেন, আপনি রুকু সাজদার সুন্দরভাবে নিয়ম মতো দিতে শিখেন। আপনার জন্য ইমামতি কি নিষেধ আছে? আপনিও ইমামতি করেন। আপনি একা একা নামাজ পড়া লাগে কেন? ওই যে কিছু কিছু ভুল হয়, ভাইয়ের পাঞ্জাবি, এই যে মাইদি দেখি থাকলে এটা তো বুঝছেন না, ভাইয়ের পাঞ্জাবি আমরা খাইছে। এইটাই ওই একটা যে সৌদি আরব থাকে, হ্যাঁ, আইতের সময় 5টা বড় বড় পাঞ্জাবি আনছে, জুব্বা, সৌদি আরবের জুব্বা। ওনা আনছে পরে, যখন সুটকিস খুলছে পরে তার বড় ভাই একটা গাও দিছে, তার ছোট ভাই একটা গাও দিছে। গাও দিয়া কয় শীতের ভিতরে আরামে লুঙ্গিটার লোক আরেক ফল্লা হইছে কেন? হ্যাঁ, পাঞ্জাবিটা লম্বা পাঞ্জাবি তো, লুঙ্গি এক ফল্লা, পাঞ্জাবি হইছে আরেক ফল্লা। অন্তে দেখে শীতের ভিতরে মাশাআল্লাহ আরাম লাগে, খালি একটা ব্যাস হয়, দৌড় দেওয়ান যায় না, ফেস্তাই গিয়া ফইরা দিকে। তো এই পাঞ্জাবি গাও দিয়া তে গিয়া মুরুখ খসি এই গিরুস্তি করে তে গেছে বাজারও গেছে। পরে আসরের আজান দিছে,
তে মনে করছে তোরা পাঞ্জাবি গাও দিয়া নামাজটা পড়লে ভালো হইব। তাই মসজিদে গিয়া ঢুকছে, সেই দিন আবার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। দোকানদার একজন আজান দেয়, হাতে খালি চাইতেছে কার পাঞ্জাবি বড়। ইমাম শব্দ না ইয়ে নামাজ পড়ান লাগতো না, আজান যে দেয় হাতার আজান হয়ে ভুল হয় তো নামাজ পড়াইব কেমনে। তো হাতে চাইতেছে কার পাঞ্জাবি, চাইয়া দেখি হাতার পাঞ্জাবি বড়। এখন হাতারে গিয়া ধরছে, ভাই আমরা ইমাম সাহেব হুজুর নাই, নামাজটা দূর ফরন। হাতে আমি না, আপনি রেদু কইতাছি নামাজটা ফরন, অসম্ভব। কাউ নামাজ পড়াইবেন এরকম করেন কি রে? আরেক মুরব্বী কয় বড় হুজুররা নামাজও যাইতে চায় না, তারা দইরা দেয় অন লাগে। দুইজনে দইরা নিয়ে তারা খেলা করাই দিছে, শরীরটা কাঁপতে আছে যে বিল্ডিং দিকে টের পাওয়া গেছে না। টিনের ঘর হইলে জনজনে আওয়াজ দিয়া লাইল তার গামের ঠেলায় শরীরটা কাঁপতে আছে। তখন কি তা করবো, দৌড়ও তো দিতে পারে না। তো নিয়ত করবে আল্লাহ যা করে করবো, আমার যাই দোষ হেতারও সেই দোষ আল্লাহ কই আসে। নামাজের নিয়ত বলছে তে সুরা ফারে দুইটা, মুখস্থ সুরা ফারে কয়টা? কুলাউজুবের নাচ, কুলাউজুবের ফালাক। হেতে কাফনের ঠেলায় ফইলা রাখা তো সুরা কুলাউজুবের নাচ আইয়া পড়ছে। কুলাউজুবের নাচ পড়ে সেটা যখন রুকু দিয়া সাজদাত গেছে, সাজদাত গিয়া চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম, উঠটা তো একটা সুরা ফরন লাগবো তো, 4 রাকাত নামাজও 2য় রাকাত সুরা মিলান লাগতো না। উঠটা কিতা পড়ানতে সাজদাত গিয়ে আর উঠে না, মাথা তালগি দেয় না, খালি চিন্তা করতেছে। এ কপাল বাইয়া বাইয়া গাম ফুরা যায়, নামাজ বেড়াই ভিজা গেছে। কতক্ষণ থাইকাতে চিন্তা করে দেখো উঠটা তোর ফুরিন্য সুরা নাই, বেয়াদবিতে গাড়ি হাজির বালা। এই কথা কইয়া সেরা মসজিদের সামনে যা ভাঙ্গা চিন্তা বুঝছুরি এবার গেছে। আরেকটা যে নতুন নামাজ পড়তে ঢুকছে, হ্যাঁ তো কতক্ষণ সাজদাত থাইকা কয় কিতা কত জায়গা দিব ইমাম সব মাথা আলগি দিয়া লাই, কতক্ষণ পরেতে দিয়ে আলগি দেয় না, হেতে আবার সুফি দিয়া চাইছে, চাইয়া দেখি ইমাম নাই। তখন তে কয় ও বইয়া রইছে কোন আশায় হল উঠালা নামাজ নতুন করে ফরন লাগবে, ইমাম বাগিয়া গেছে। গিয়া সেটা দেখে হেতে পাঞ্জাবি গাও দিয়ে আরে মূলা কিনে তো গিয়া তারে ধরছে, তুমি এটাকে কাম করলা, ধরো ধরতো না তোমার আমরা বড় মনে করে নিয়ে ইমামতি দিলাম, তুমি বাড়ি দিয়ে বাড়ি ইয়ে করছো। আমি যে আইতাম পারছি কাইপাশে ফুটে গেছি কেন, এটা তো কপাল বালা। তোমরা পাঞ্জাবি দিকে আমার ইমামতি দিচ্ছি, আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি।